নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো ভিডিওটি হলো আজকে ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রে একটা যাদের মনে হচ্ছে একাডেমিক মার্কস কম হতে পারে, যারা দেখছো যে তোমাদের একাডেমিক মার্কস কম হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কোর্সটি করতে পারো। সেক্ষেত্রে তোমরা 5 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। তো তোমরা যারা যারা তোমাদের নাম্বার কম আছে বা তোমাদের মনে হচ্ছে যে কোর্সটি করলে তোমরা 5 নাম্বার পেলে তোমরা খুবই তোমাদের কাট অফ বাড়বে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কোর্সটি করতে পারো। তো তোমরা যারা যারা এই কোর্সটি করতে চাইছো, এই ডিপ্লোমা 1 ইয়ার যে ডিপ্লোমা নার্সিং যে কোর্সটি, তো এটা অনেকগুলোর ওপরেই হতে পারে, সাইকিয়াট্রিকের ওপর হতে পারে, কার্ডিওর ওপর হতে পারে, ক্যান্সারের ওপর হতে পারে। এইগুলো যে হচ্ছে, এই বিভিন্ন ইনস্টিটিউটে এইগুলো যে রিলিজ হচ্ছে গভর্নমেন্ট থেকে বা এমনি প্রাইভেট কলেজেও এগুলো হয় 1 ইয়ার করে। তো তোমরা যারা সুযোগ পাচ্ছ তারা ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপ করার পরে যারা সিলেক্টেড হবে তারা অবশ্যই কিন্তু কোর্সটি করে নাও, কারণ এটি কিন্তু 5 নাম্বার এক্সট্রা তোমাদেরকে পাইয়ে দেবে কাট অফের জন্য, কাট অফ ইনক্রিজ করার জন্য একটি সুবর্ণ সুযোগ। তো তোমরা দেখে নেবে, চলো নোটিফিকেশনটি কোথা থেকে বার হয়েছে, কবে বার হয়েছে এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, আর কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তোমরা কে কে অ্যাডমিশন নিতে পারছো, চলো তোমরা কিন্তু দেখে নাও ভিডিওটি। তো তোমরা দেখে নাও, অ্যাডমিশন নোটিশ ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিস নার্সিং সেশন 2024 টু 2025। তো এটি পাবলিশ হয়েছে কালকে, অর্থাৎ 15ই জুলাই 2024। অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতাতে এটি অ্যাডমিশন নোটিশটি পাবলিশ হয়েছে কলকাতা থেকে, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। তো এখানে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে ইনভাইট করা হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিস নার্সিং কোর্সের জন্য। এখানে এটি অ্যাফিলেটেড হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। আর এটি কন্ডাক্টেড হবে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং থেকে, নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কলকাতা 7,14,000। এখানে দেখো কোর্স ডিটেলস দেওয়া আছে। কোর্সটি হলো পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিস নার্সিং, ডিউরেশন 1 ইয়ার, আগস্ট 2024 থেকে জুলাই 2025। সিট সংখ্যা হচ্ছে 15টি। এখানে সিট সংখ্যা খুবই কম থাকে, তো এখানে 15টি সিট আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আছে GNM নার্সিং এবং অথবা BSc নার্সিং হতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। এটার কোনো এজ লিমিট নেই। এখানে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স, একটি এক্সপিরিয়েন্স 1 ইয়ার থাকলেই হবে। আর যদি NOC, যদি কোনো কারণে যদি WBNC ক্যাডারের থেকে কোনো স্টাফ নার্স হয়, অর্থাৎ গভর্নমেন্ট চাকরি করছে এরকম WNS যারা আছে, নার্সিং স্টাফ যারা আছে, তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু লোকাল অথরিটির থেকে NOC আনিয়ে তারপর কিন্তু তারা অ্যাপ্লিকেশন দিতে পারবে। তো যারা যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট নট অ্যাভেলেবেল থাকে, যদি WBNS ক্যাডার থেকে যদি নার্সিং ক্যান্ডিডেট অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্ট সিট আউটসাইড থেকেও নেওয়া হতে পারে বা নেওয়া হবে। যারা যারা WBNS ক্যাডার থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিছু টার্ম এবং কন্ডিশন আছে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং পার্সোনালদের ক্ষেত্রে প্লেসমেন্ট অর ট্রেনিং রিজার্ভ রুল 2019 উইল বি অ্যাপ্লিকেবল। যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নার্সিং পার্সোনাল তাদের কিন্তু প্লেসমেন্ট অন ট্রেনিং রিজার্ভের 2009-এর যে রুল, সেই রুল অ্যাপ্লিকেবল হবে। ক্যান্ডিডেটকে এই কোর্সের জন্য রেজিস্টার নার্স হতে হবে, আর এটি হতে হবে SNRCর আন্ডারে, অর্থাৎ লাইক WBNC যেমন একটি রেকগনাইজড নার্সিং কাউন্সিল, সেই রকম SNRCর থেকে তাকে রেজিস্টার নার্স হতে হবে। মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এমপ্লয়মেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। তো এটি 1/8/2024 অবধি তাকে 3 বছর হতে হবে, তার কাজ 3 বছর হতে হবে। তো অ্যাপ্লিকেশনটা কনসিডার করা হবে না যদি সে রেগুলার লিভ অ্যাপ্লাই না করে, এবং সেটি যদি ডিপার্টমেন্টে প্রসিডিং যদি পেন্ডিং হয়ে রয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে অ্যাপ্লিকেশনটা তার কনসিডার করা হবে না। আর আফটার অ্যাডমিশন তাকে কিন্তু গভর্নমেন্ট যেখানে সে কাজ করছে সেখান থেকে কিন্তু তার লোকাল অথরিটি থেকে কিন্তু রিলিজ অর্ডার অবশ্যই নিয়ে আসতে হবে, এবং এখানে অ্যাডমিশন হওয়ার পরে কিন্তু সাবমিট করতে হবে।
তারপর দেখে নাও কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল ফ্রম 18/7/2024, অর্থাৎ 18 জুলাই থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাভেলেবেল হবে। ডেট অফ সাবমিটিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম 22/7/2024 টু 3/8/2024 অ্যাট কলেজ অফ নার্সিং NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো 22/7/2024 থেকে 3/8/2024 মধ্যে কিন্তু হার্ড কপি NRS মেডিকেল কলেজ অফ নার্সিংয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। Entrance examination will be held on 10th August from 11 AM to 2 noon। তো এন্ট্রান্স এক্সামিনেশনটা হবে 10ই আগস্ট 11টা থেকে 2টো অবধি। সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট উইল বি পাবলিশড অন 16/8/2024। 16/8/2024 সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করা হবে। অ্যাডমিশন ডেট 20/8/2024 থেকে 24/8/2024 মধ্যে অ্যাডমিশন করানো হবে। ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কোর্স লাস্ট উইক অফ অগাস্ট 2024। তো কমেন্সমেন্ট ডেট হচ্ছে যে আগস্টের যে লাস্ট উইক, সেই লাস্ট উইক অবধি কমেন্সমেন্ট ডেট দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন হবে, সেই এক্সামিনেশন অনুযায়ী সিলেক্টেড লিস্ট বেরোবে। তো বি কেয়ারফুল, তোমরা পড়াশুনো শুরু করে দাও এবং এন্ট্রান্সের জন্য তোমরা রেডি হও। তো নিচে দেখে নাও যে ফর্ম কিভাবে ফিল আপ করবে। প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন অফ পোস্ট বেসিক ডিপ্লোমা কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স সেশন 2024 টু 2025। এই ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে হার্ড কপি NRS মেডিকেল কলেজ এবং হসপিটালের কলেজ অফ নার্সিংয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ওই ডেটের মধ্যে, যে ডেটগুলি দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে কিন্তু দিয়ে আসতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা পিডিএফটি দেখে নাও ভালো করে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে একটু দেখে নাও। তো প্রথমে লেখা আছে যে ক্যান্ডিডেট উইল নিড টু প্রডিউস ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন ইজ টু বি নোটেড দ্য অ্যাডমিশন উইল নট বি অ্যালাউড ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট আর নট প্রডিউসড। তো যেদিন অ্যাডমিশন হবে সেদিন কিন্তু ক্যান্ডিডেটের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে অ্যাডমিশন নিতে যেতে হবে, না হলে কিন্তু যদি প্রপার ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন অ্যালাউ হবে না। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট রয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। তো ফার্স্টে দেখে নাও, ফুল নেম ব্লক লেটারে লিখতে হবে, দেন ফাদার নেম অথবা যাদের বিয়ে হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, ম্যারিটাল স্ট্যাটাস লিখতে হবে, অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে, মেল আইডি দিতে হবে, কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, রিলিজিয়ন, ক্যাটাগরি, ন্যাশনালিটি, আধার কার্ড অথবা প্যান কার্ড এইগুলোর নাম্বার দিতে হবে, জিএনএম এবং বিএসসি কোনটা করেছো সেটা লিখতে হবে, এবং কোয়ালিফাইং এক্সামিনেশন পিরিয়ড, কোথা থেকে কোন ইনস্টিটিউট থেকে কোন কাউন্সিল থেকে তোমরা পাস আউট করেছো, স্টুডেন্ট রোল নাম্বার, ডেট অফ কমপ্লিশন অফ কোর্স, টোটাল মার্কস অবটেন, পার্সেন্টেজ, রিমার্কস, এইগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। যারা জিএনএম করেছো তারা 3 ইয়ার করবে, যারা বিএসসি করেছো তারা 4th ইয়ারের কমপ্লিট করে দেবে। তো এভারেজ মার্কস অবটেন, নেম অফ দ্য নার্সিং কাউন্সিল WBNC আর আদার, যে কাউন্সিল থেকে তোমরা পাস করেছো সেটা লিখতে হবে, নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে, ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস, যদি তোমরা গভর্নমেন্ট সার্ভিস করো তাহলে সেক্ষেত্রে তোমাদের ডেট অফ জয়নিং দিতে হবে, প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, এনওসি লাগবে, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, তোমাদের কতটা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। আর নিচে এখানে দেখে নাও সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট, এখানে তোমাদের নিজস্ব সাইন লাগবে, ফুল সিগনেচার এবং ডেট। তো এইভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।